আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসলে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে একটা ভাইয়ের রিকোয়েস্টের জন্য। আমাদের টেক্সটাইল জগতে কিভাবে সোডা বের করতে হয়, সোডা আমরা কিভাবে দিব, তার জন্য একটি ভিডিও করার জন্য একটা ভাই বলছিল, তা আজকে আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন, আমাদের টেক্সটাইলের মূলত সূত্রটা হচ্ছে লিকার ইস্যু গুণন আপনার স্যাম্পল ওয়েট আচ্ছা, লিকার ইস্যু গুণন স্যাম্পল ওয়েট গুণন গ্রাম পার লিটার পাক 1000 ইন্টু আপনি এই সোডাটা কত পার্সেন্ট স্টক সলিউশন করতে চাচ্ছেন। আপনার সোডা অ্যাশ কত পার্সেন্ট স্টক সলিউশন হবে, ওই পার্সেন্টেজটা যদি আপনি 10% করেন, ওই 10%, যদি 20% করেন 20% স্টক সলিউশন। আচ্ছা, আমি 20% করব, তার জন্য আমি 20% লিখলাম। আচ্ছা, আপনারা যাদের যে পরিমাণ স্টক সলিউশন যত দরকার তত লিখে নেবেন। আচ্ছা, লিকার ইস্যু আমাদের এখানে 1:6 ব্যবহার করি এবং স্যাম্পল ওয়েট 5 গ্রাম। লিকার ইস্যু 1:6, স্যাম্পল ওয়েট 5 গ্রাম। এখন এটা আমি সোডা দিব। সোডার জন্য ধরেন ডাইস পার্সেন্টেজ 1 থেকে 2 এর মধ্যে যদি ডাইস পার্সেন্টেজ হয়, সোডার প্রত্যেকটা ফ্যাক্টরিতে একটা চার্ট আছে, বিভিন্ন ডাইস ওয়াইস অনুযায়ী চার্ট আছে। তা আমাদের এখানে ধরেন সোডাটা আপনার ধরেন আসে, সল্ট আছে 40, সোডা আছে 10। তা এখন আমি যদি সোডা 10, এই 10টা এখানে লিখি, যে 10টা এখানে লিখলাম ওই চার্ট অনুযায়ী, মানে ডাইস পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেকটা ফ্যাক্টরিতে সল্ট সোডার চার্ট দেওয়া হয়। ওই চার্ট দেখে আপনার ওই সোডার পরিমাণটা ওইটা গ্রাম পার লিটার, মানে গ্রামে দেওয়া হয়। তাই ওই চার্টটা তো গ্রামে দেওয়া হয়, তাই আপনি ওইটা এমএলে দিবেন সোডাটা। তার জন্য আপনি কিভাবে বের করবেন এই সূত্র অনুযায়ী আপনাদের দেখাচ্ছি। যেহেতু এই যে এই সোডাটা 10, এটা গ্রামে দেওয়া আছে, তাই আমি এখানে 10 গ্রাম লিখলাম। তো এখন আপনাদের আমি আবার দেখাচ্ছি। দেখেন, লিকার ইস্যু 1:6, আচ্ছা 1:6 লিখলাম। তারপর স্যাম্পল ওয়েট মানে সুতা আপনি কতটুকু দিবেন, সুতা বা ফেব্রিক্স যাই বলেন, 5 গ্রাম। আচ্ছা, 5 গ্রাম দিলাম। তারপর গ্রাম পার লিটার, মানে প্রত্যেকটা ফ্যাক্টরিতে যেই ডাইস থাকে ওই অনুযায়ী একটা পার্সেন্টেজ দিয়েই সল্ট সোডার জন্য। তাই আমি এই সোডার ওই পার্সেন্টেজ আমাদের ফ্যাক্টরিতে 1 থেকে 2 পর্যন্ত যে পরিমাণ যায় তার জন্য 40-10 দেওয়া হয়, মানে নর্মাল সল্ট সোডা। ওই চার্ট অনুযায়ী আপনারা দেখে আমি বসাইলাম এখানে 40-10। এখন আপনারা দেখেন 5-6-30, এই যে 5-6-30, আমার টোটাল ভলিউম 30 গুণন 10 ভাগ 1000 এখানে এই যে 20%, এখানে এই যে 20%, আমি যেহেতু 20% সোডা ইউজ করব, তো 20%। এখন আমার এখানে আসতেছে 530। আমি আপনাদের এখানে ভিডিও করার জন্য ক্যালকুলেটর নিয়ে আসে নাই, তাও আপনারা এখানে ক্যালকুলেটরের মাধ্যমে চেপে দেখতে পারেন। 30 গুণন 10 ভাগ 1000 ইন্টু 20%। এখন আপনারা এই যে দেখেন, এখানে 30 ক্যালকুলেটর উঠাইবেন, তারপরে গুণন 10 দেওয়ার পরে আপনারা ভাগ 1000 দিবেন। 1000 ভাগ দিয়ে সেটা 1000 দিবেন। 1000 দেওয়ার পরে এই 20%টা এইটাও কিন্তু আপনার ভাগ অবস্থায় আছে। তারপরে আবার ভাগ দিবেন, এখানে আবার ভাগ দিয়ে আবার 20%, মানে যদি আপনাদের এখানে ম্যানুয়ালি আপনি দেখা দিই, এই যে দেখেন, এই যে এভাবে এটা নোট করে আপনার দেখাচ্ছি। এই যে 30 গুণন 10 এখানে ভাগ 1000, এখানে ভাগ দেওয়া আবার 20%। এটা দেখেন, এইভাবে উঠাইবেন, এইভাবে ক্যালকুলেটর উঠাইলে আপনার দেখবেন আসতেছে আপনার
1.5 ml বা সিসি এটুকু এটা আপনার মানে 20% সোডা থেকে যদি আপনার এই 10 থাকে তাহলে এটা আপনার 1.5 আসবে। আপনাদের আমি আবার দেখাচ্ছি, এই যে দেখেন লিকারিশ 1:6, স্যাম্পল ওয়েট 5 গ্রাম এবং গ্রাম পার লিটার, যে 1000 এবং স্টক সলিউশন কত করবেন ওটা আপনার ওই পার্সেন্টেজটা। আচ্ছা আমি লিখছি লিকারিশ 1:6, স্যাম্পল ওয়েট 5 গ্রাম এবং গ্রাম পার লিটার, এই যে আপনার সলসোটার চার্ট অনুযায়ী আপনার বসাইবেন, ওটা প্রত্যেকটা ফ্যাক্টরিতে থাকে। আচ্ছা তারপরে আপনার দেখেন 5 6 30 এবং এই যে এই 10টা 5 6 30, এই যে 5 6 30-এর পরে ওই যে সোডার ওই ডাইস পার্সেন্টেজ অনুযায়ী যে সোডার চার্ট আছে ওই 10টা 10 তারপরে আপনার গ্রাম পার লিটারে 1000 এবং স্টক সলিউশন কত করবেন, সোডা পার্সেন্টেজটা কত করবেন ওই 20%। আচ্ছা 20%। তারপরে আমি এখানে আবার আপনাদের দেখাচ্ছি এই সেম ডে, এইখানে এই সেম ডে এখানে আবার লিখছি। এখানে আপনার ক্যালকুলেটর কীভাবে চাপবেন ওটার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে দেখেন 30 × 10 ভাগ 1000, 30 × 10 দিয়ে আপনারা ক্যালকুলেটরে তারপরে ভাগ 1000 দিবেন, আবার ভাগ 20, তারপরে পার্সেন্টেজ মানে পার্সেন্ট চাপবেন, তারপরে যেটা বের হবে ওইটাই আপনার এই যে দেখেন এই কত পরিমাণ দিবেন ওইটা, এই যে দেখেন বাড়ছে মানে এটা 20% স্টক সলিউশন থেকে আপনি 1.5 ml বা সিসি সোডা দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।